243 বছর পুরানো বাড়ি, সেটা হচ্ছে শেরপুরে। এই জমিদার বাড়ির আজকে আপনাদেরকে ভিউটা দেখাবো। চাচা, এটা কি জমিদার বাড়ি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শেরপুর। এখন আমি যাচ্ছি শেরপুরের জমিদার বাড়ি, যেখানে দুইটি পুরাতন বিল্ডিং রয়েছে। 243 বছর পুরানো জমিদার বাড়ি শেরপুর। এখন আমি জাহিদ আছি, ভোলা থেকে আসছি। ওকে, তো আজকে এই জমিদার বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। বর্তমানে 2026 সালে 243 বছর পুরানো বাড়িটা এখন কেমন। ওকে, আসতে থাকেন। বর্তমানে আমার পিছিয়ে থাকা ভবনটি একেবারে শুরুতেই পেয়ে যাবেন, যেখানে প্রতিটা দরজায় লক করা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আপনি এখানে চাইলে ইচ্ছা মতো সামনে এবং পেছনে পাশে ছবি তুলে ভিডিও করে নিতে পারবেন। ভালোবাসো, চাইলে তুমি আমাকে এই রাজপ্রাসাদের মতো ভালোবাসতে পারো। দেখো, রাজপ্রাসাদ ঝং ধরে গেছে, কিন্তু এই ভূমি এখন এই রাজপ্রাসাদকে খুব যত্ন করে আঁকড়ে ধরছে। যদি ভালোবাসতে চাও তাহলে ঠিক এই রাজপ্রাসাদের মতোই ভালোবাসো। এইরকম পুরানো দুইটা বিল্ডিং আছে এটার ভিতরে, এই একটা আর আরেকটা হচ্ছে সামনে। তারপর সামনেরটাতে একটু দেখাই আপনাদেরকে। আপনারা যারা শেরপুরের মানুষ আছেন তারা তো অবশ্যই এটা চিনবেন, 100% চিনবেন। শেরপুরের ঐতিহ্য ধরে তুলতেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধু, তুই কিছু ক, তুই শেয়ার করবি? এটা তো তোর জেলার ভিডিও, তুই করবি না? আচ্ছা, তাহলে তোর ভালো লাগে না। আমারও তোর ভালো লাগে না। আমি কি মাইয়া? তোর আমার ভালো লাগতো। আমারও কি লেগে তোর ভালো লাগবে? তোর ভালো লাগবে যে পাশে মাইয়া আছে। কই দেখাই। ওয়াও, ভেরি ভেরি বিউটিফুল লাগতেছে, কি জোস ভিউটা। আরেকটা বিল্ডিং হচ্ছে এটা, ওই পাশে যাওয়া যাবে না। সুন্দর লাগে কিন্তু, মানে পুরানো সবকিছুই কিন্তু ভালো লাগে। আমার কি ভালো লাগে। বিল্ডিং ছাড়া আর চারপাশে দেখেন, এগুলা কিন্তু নতুন বিল্ডিং হয়েছে, ঠিক আছে? আর কিন্তু বিল্ডিং নাই। এখানে একটা ঝিলপাড় আছে, এইখানে অনেক বড় এবং পাত্রী চলে আসে ফটোশুট নেওয়ার জন্য। আর আমার বন্ধু তো পুরাই আকৃষ্ট হয়ে গেছে। বুঝলাম না ওই দিক কি। আমি ঠিক এইখানে দাঁড়াবো আর এইখানে ছবিটা তুলবো। ওকে, এই জমিদার বাড়িতে পাড়া ভিজিয়ে যায়, ঠিক আছে? এই জমিদার বাড়ির পুকুরে পা ধুয়ে যাচ্ছি, স্মৃতি হয়ে থাকবে। আমার পড়ে যাবনি, যা কি পড়ে যাবো? আরো কাছে সুন্দর করে ধর ক্যামেরাটা। আমার পড়ে গেলে কিন্তু তোর উঠান লাগবে, বুঝলে? পা ভিজিয়ে নিলাম। আল্লাহ, শেষ। বন্ধুর অনেক কষ্ট দিলাম। বন্ধু মানে মানে মনে মনে যে কি যে বিরক্তটা ফিল করতে আছে। 50 টাকা খাওয়ায়া এটা খাওয়ানোর না, তুমি আমার ওরে আমি ওই যে আপনাদের শেরপুরের বিখ্যাত ওই যে কি পায়েস খাওয়াইছিলাম, তো ওটার টাকা আমি দিছিলাম। মামা, খাওয়ানোর টাকার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে তুমি আমাকে ট্রিট দিবে এখন আমার। আবার ট্রিট দিতে হবে? মানে আমি আসছি ঘুরতে, ও আবার ট্রিট চাচ্ছে। তুমি আমার যে পরিশ্রমটা করাইছো, মানে তোর শহর নিয়ে আমি ভিডিও বানাইতেছি, সারা মানুষ দেখবে, আর তুই এখন আমার বলছিস তোর ট্রিট দিতে। অলরেডি ফেমাস। তোর শহর অলরেডি ফেমাস, ওটা তো আমিও জানি। অল টাইম ট্রেন্ডিং এ থাকে। অল টাইম। ও, তুমি ওই যে কি থটস অফ বিলাল ভাইয়ের কথা বলতেছো? যাই হোক, নট অনলি থটস অফ বিল্ডিং। আরে ভাই, আগে চিন্তাম না। তুমি অল টাইম ট্রেন্ডিং এ থাকে। যাই হোক, তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা, সুস্থ থাকবেন। শেরপুরের মানুষ যারা আছেন অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন ভিডিওর মধ্যে। আমারে না, আমার ভালোবাসা লাগবে না, ভিডিওতে দিবেন, যেহেতু এটা আপনার জেলা। অবশ্যই বন্ধু, তুই এটা শেয়ার করে দিস বন্ধু, প্লিজ। যা দিলাম। শেরপুরের মানুষের উদ্দেশ্যে কিছু বলবি? যেহেতু এটা তোর জেলা, তুই চাইলে কিছু বলতে পারো। সবাই একটু শেয়ার করে দিন। ভালো করে। দূর থেকে আসছে, ভালো করে কো, এইভাবে কসকি লিগা। যেহেতু দূর থেকে তুমি আসছো, অবশ্যই আমরা শেরপুর জেলার মানুষ অনেক দয়ালু। হ্যাঁ আমরা দিতে ভালোবাসি। হ্যাঁ, তাইলে দিয়ে দিলাম একটা শেয়ার, দিয়ে দিন সবাই। ওকে, ও কিন্তু বলছে আপনাদের শেরপুরের দাদা, আমার বন্ধু, যেহেতু ও বলছে, তাহলে আপনারা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। উইকেট দিয়ে বেরোতে উইকেট দিয়ে বেরোবো। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।